আমার যেহেতু আমার জামাইয়ের ডিভোর্স দেওয়া হয়েছে, ওরা আমার বিয়ে করতেই হবে। মানে তুমি কি সতীন দেখে ওর সাথে বিয়ে বসবা ওই বউ থাকা? আমি আগে জানতাম না, এখন জানি। আমি এটাই মনে করবো যে আমি আগেও জানতাম না, এখনো আমি জানি না যে ওর বউ আছে, ওরা আমার বিয়ে করতেই হবে। এটা ফ্যামিলি তো কিছু করতে পারবে না, আমরা দুইজনে তুমি থাকো, আমি কি থাকবো? আমি ছবি আছে তোমার, ওর ঠোঁটে ঠোঁট মেলাই ছবি আছে, অনেক পদের ছবি। এগুলো কি তোমার কাছে আছে? হ্যাঁ, আমার কাছেই আছে। এভিডেন্স আছে? হ্যাঁ, দেখাইতে পারবো? হ্যাঁ, পারবো। আইসি করছি আমি তোমার বোন হিসাবে, মানে তোমার নিয়ে থাকতে চাই, আমি তোমার ব্যক্তিগত বিষয়। বাড়ি থেকে নামে গেছে, নামে যাওয়ার পর 29 তারিখ রাত 9টা বাজে সন্ধ্যার টাইমে মেয়ের বাপে আইসে কয় আমার মেয়ে প্রথমে গাঁজা খায়। আমি প্রায় 2 থেকে 3 মাস ধরে আমি গাঁজা। বাড়ি সোয়ানপাড়া, আমার বাবার নাম আজিজ মুন্সি, মার নাম হোসনিয়ারা। আমার একটা ছেলের সাথে সম্পর্ক করতাম বিয়ের আগে, তোমার তখন আমার বয়স 10 বছর, 11 বছরে পড়ছে। তখন আমার একবার তার ফ্যামিলিতে নিয়ে গেছে বিয়ে করার জন্য, তারা মানে নাই। যেভাবে হোক আমার বাপ মার কাছে দিচ্ছে পুষাই মেম্বার চেয়ারম্যান দিয়া। তারপর আমার বাপ মায় আমার নিয়ে জোর করে বিয়া দিছে অন্যান্য, আর ও বিয়া করছিল, আমারই মামাতো বোন বিয়া করছিল। তারপর ওই মেয়ে ডিভোর্স দিছে, আমি আমার স্বামীর সাথে ঘর সংসার করতে আসছিলাম। সেই অবস্থায় তোমার ওই যে দ্বিতীয় বিয়ে করছে, তারপর আমরা জানতাম না। তারপরে জানতাম না বলতে আমি ঢাকাতে চাকরি করে স্বামীর সাথে সংসার করি। সেই অবস্থায় ওর লগে আমি বাড়িতে বেড়াতে আসছি। তারপর আমাকে এলাকায় ডাব কিনতে গেছে, কিন্তু যাওয়ার পর ওর আবার কথাবার্তা শুরু হয়েছে। তারপর আস্তে আস্তে গভীর সম্পর্ক, প্রেমের আমাকে ভিতরে সবকিছু হয়ে গেছে। মানে আমরা কবুলও কইছি, মানে দুজনকে দুজনা বিয়ে করছি। হ্যাঁ, এটি সবকিছু হয়ে গেছে। এখন বর্তমানে ওর বাড়িতে আমার নিচ্ছে। আচ্ছা, নেওয়ার পরে এখন ওই নাসিকা যাইতেছে, আমার নিব না। আর ওর যে বউ আছে, বাচ্চা আছে, আমার কখনো বলেনি। আমার কাছে কিরা কেটে বলছে যে আমি তোরে ছাড়া আমি বাঁচবো না, আমি তোরেই চাই। সবকিছু এই করছে। এখন এই অনেক কাহিনী হইতেছে, থানায় পর্যন্ত আনছে, মেম্বার চেয়ারম্যান সালিশি করতে চাইছে। হ্যাঁ, সালিশি। এখন তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি ওর লগে আমি সংসার করবো। ওর তো বউ আছে, বাচ্চা আছে। হ্যাঁ, থাও, ওকে আমি জানি। আমার বাপের মানে জানে যদি সব খুয়াইছে, আমার ওই সংসার ভাঙেছে। আমার একটা বাচ্চাও আছে, আমার এই বাচ্চা পেটে থাকতে অবস্থায় ওই আমার ডিভোর্স দেওয়ানোর অনেক চেষ্টা করছে। আচ্ছা, হ্যাঁ, আমি কইছি যে বাচ্চা অবস্থায় ডিভোর্স দেওয়া যায় না, বাচ্চাটা হোক, আস্তে আস্তে একটু বড় হোক, তারপর ডিভোর্স দিই। আচ্ছা, তারপরে 2 বছর যখন বাচ্চার হয়ে গেছে, তারপরে আমাকে সম্পর্ক 2 বছর। মানে এই সম্পর্ক 2 বছরের ভিতরে তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো? ওই আমার বাড়িতে যেই আসছিল, মানে তোমার কয়েকদিন আমার বাড়িতে যেই আসছিল, মানে স্বামী স্ত্রী যেরকম থাকে সেরকম। হ্যাঁ, এভাবে আসছিল। তারপরে কয়েকদিন, 1 সপ্তাহ আগে ঢাকায় চলে গেছে আমরা পলাইয়া। আচ্ছা, পলাই যাই ওই জায়গায় ছিলাম আমরা। ওই জায়গায় থাকার পর 4 দিন আগে হ্যাঁ, না আমি আগে গেছি, আগে যে বাসা খুঁজছি, বাসা পাইনি। সবাই কইতা জামাই নিয়ে আসো, তারপর বাসা। তারপর হ্যাঁ আমি ফোন দিচ্ছি, হ্যাঁ আমার ফোন দিছে। তারপর আমি হ্যাঁ গাড়ি ভাড়া টাকা পাঠাইছি। তারপরে গেছে, তারপর যে বাসা খুঁজছি পাই না। এই যে হ্যাঁ মামু আছে বাড়ির পাশে, হেও সাক্ষী আছে। তারপর যে ছেলেটা তার সাথে গেছে সেও সাক্ষী আছে। আসাদুল নাম, বাপের নাম। ছেলে তো বলতেছে যে তার আমি চিনি না বা জানি না। তোমার কাছে এমন কোন প্রমাণ আছে যে কি আছে তোমার কাছে? যে আমার কাছে ওর মোবাইলটা আছে, ওর মোবাইলটা আছে, ওর মোবাইলের ভিতরে আমাদের ওর না, তোমার কাছে কি আছে? সে তো তোমার চিনি না। হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে, আমার মোবাইল তো বেঁচে তোমার কাছে কোনো ছবি, কোনো কিছু ডকুমেন্টস আছে? হ্যাঁ, আছে, ছবি টবি আছে। দেখাইতে পারবা? এখন তো ছেলে তোমাকে নাসিকা যায়, তোমাকে চিনি না। তোমার কাছে কি প্রমাণ আছে? 2 বউ মানে এভাবে কিরকম থাকবা? 2 বোনের মতন মিলে থাকবো। বড় বউ তো চায় না আসলে তোমাকে। বড় বউ চাকবা না, হ্যাঁ ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, জামাই লগে বুঝবো, হ্যাঁ জামাই আমার ডিভোর্স দেয়, হ্যাঁ জামাই বিয়ে করবো, তারপর হ্যাঁ লগে আমি বুঝবো। তাই এখন যদি ছেলে তোমাকে বিয়ে করতে না চায়, তুমি কি করতে চাও? আমি আত্মহত্যা করবো। হ্যাঁ, ওর ফ্যামিলির বাড়িতে যাই আমি আত্মহত্যা করবো। কেন আত্মহত্যা করবো? হ্যাঁ, ওই আমার এত দূর যখন গড়াইছে, আমি ওরে কিরা কাটছি কোরআন সব নিয়ে, যে আমি যে তোরে না পাই আমি মইরা যাবো। আর ওই বলছে আমি তোরে ছাড়া বাঁচবো না, তোরে না পাইলে আমি মইরা যাবো। তাহলে ওই যদি অবিশ্বাস করে, আমি তো ওর মতন বেঈমান না যে আমি আমার ভালোবাসা করবো। এতটাই সস্তা না। তাহলে এখন এই থানায় কেন বর্তমানে? থানায় তোমার চেয়ারম্যান মেম্বারের সালিশি করতে চেয়েছে, আর মানে নাই বিদায় থানায় তারা পাঠাইছে। এর আগে তোমার কয়টা বিয়ে হয়েছে? এর আগে আমার 2টা বিয়ে হয়েছে। সেটার কোনো সন্তান আছে? না, আমার যে আগে স্বামীগুলোকে ডিভোর্স হয়েছে? হ্যাঁ, একটা ডিভোর্স হয়েছে। হ্যাঁ, একটা। হ্যাঁ, একটা কোথায়? একটা মারা গেছে। মারা গেছে? মারা গেছে না? এখন কি? এখন কি শুনলাম জীবিত আছে। না, মারা গেছে একটা, আর জীবিত মানে ওর নাম কি? এই যে এখন যে খলিল, মানে খলিলের জন্য তুমি 2টা স্বামী হারাইছো, এই তো এই দাবি। এখন তুমি চাচ্ছ খলিলকে? হ্যাঁ, আমি খলিলকে চাই। এই তো। হ্যাঁ, যদি খলিলকে না পাও আমি আত্মহত্যা করব। ঠিক আছে।